নমস্কার, আমি ফিরোজ খান আর আপনারা দেখছেন আমার ফিরহিম ব্লগস। তো আজ আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি। জায়গাটা হচ্ছে ওড়িশার দুবলাগড়ি সি বিচ। এই প্রথম আমরা এই দুবলাগড়ি সি বিচে এলাম। তো এখানে এখনও যে প্রাকৃতিক শোভা তা কিন্তু এতটুকু নষ্ট হয়নি। এখনও এখানে হোটেল বা অন্যান্য সাম্রাজ্য বসেনি, ফলে এখানে এসে খুব ভালো লাগছে। পেছনে দেখুন ঝাউ গাছের বিশাল সারি এখনও নষ্ট হয়নি। আর আমার ঠিক পেছনে এই যার জন্য আসা আমাদের এই বঙ্গোপসাগর। আমার ছেলে মেয়ে ওরা সব গিয়ে দাঁড়িয়েছে। তো সমুদ্র সৈকত মানুষকে যে টানে তা বলার উপেক্ষা রাখে না। তো আজ আবার আমরা একটা নতুন সমুদ্র সৈকতে এলাম। এই যে এরা দুজন মোটামুটি সমুদ্রে নেমে পড়েছে। সমুদ্রের তীরে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে, ঢেউয়ের শব্দ। আর এইখানে এই যে স্পিড বোটেরও ব্যবস্থা আছে। এই যে স্পিড বোটটা চলছে, এটা হায়ার করা যায়। দুবলাগড়ি সি বিচে সত্যিই খুব মজা করছি, খুব ভালো লাগছে। তো এখানে এত সুন্দর একটা পরিবেশ, মানে সে অসাধারণ, না এলে অনুভব করা যাবে না। তবুও তো আমরা এসেছি, এখন প্রায় 11:30 বাজে। এটা যদি ভোরবেলা হয় সকাল 6টা-7টার মধ্যে, তাহলে বোধহয় আরও ভালো লাগবে আর কি। এই যে আমার মেয়ে বসে গেছে ফটো পোস্ট দেওয়ার জন্য। আজ আমরা দুবলাগড়ি সি বিচে এসেছি। দুবলাগড়ি একটি নতুন আবিষ্কৃত সি বিচ এবং এটি বালেশ্বরের জেলার অন্তর্গত। হলদিপাদার থেকে প্রায় 7-8 কিলোমিটারের মধ্যেই এই সি বিচটির অবস্থান। তো আপনারা যারা দুবলাগড়ি সি বিচে আসতে চান তাদের জন্য পথ নির্দেশটা বলে দিই। তো যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেনে যদি আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালেশ্বর। তো বালেশ্বর স্টেশনে আপনারা নামবেন এবং ওখান থেকে যে কোনো 4 হুইলার বা 3 হুইলার বুক করে আপনারা কিন্তু এই দুবলাগড়ি সি বিচে পৌঁছে যাবেন। এবং ওখান থেকে এভারেজ ভাড়া প্রায় 1100-1200 টাকার মধ্যে পড়ে এখানে পৌঁছে দেবেন। আর এখানে এসে দেখলাম যে অনেকগুলো রিসোর্ট আছে, ফলে এখানে থাকার মনে হয় খুব একটা অসুবিধা নেই যারা থাকতে চান। আর যারা থাকতে চান না, শুধুই সি বিচটা দেখে উপভোগ করে ফিরে যেতে চান, তাদের জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই, ফলে আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িটাকে কিন্তু রাখতে হবে যদি সেই দিনই ফিরে যান। আর যদি এখানে থাকেন তাহলে এখানে যে সমস্ত রিসোর্টগুলো আছে তারা প্রায় প্রত্যেকেই গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দেয় ফিরে যাওয়ার জন্য। আর যারা রোডে আসবেন বাই রোড,
তাদের জন্য হচ্ছে, যদি খড়গপুর থেকে বা কলকাতার দিক থেকে আসেন, তাহলে বালেশ্বরের কিছুটা আগেই হলদিপাড়া বলে একটা জায়গা আছে, ওখান থেকে বাম দিকে মোড় নিতে হবে, দিলেই আপনারা দুবলাগড়ি রাস্তায় চলে আসবেন।